নতুন আরেকটি ভিডিওতে সেলাই প্রেমীদের স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কোমরে কুচি দিয়ে নাইরা কাট স্টাইল কিভাবে কাটিং করবেন। এ থেকে জেড পর্যন্ত আমরা এই ভিডিওতে দেখেছি কিভাবে আপনি কোমরে কুচির জন্য কাপড় রাখবেন, কিভাবে মাপ দিবেন, কিভাবে কাটিং করতে হবে, সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে। চলুন তাহলে দেখা যাক কিভাবে সেই নাইরা কাট স্টাইল কাটিং করতে হয়। সেটা কাটিং করার জন্য সর্বপ্রথম আমরা এই কাপড়টিকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাকে অলরেডি 4 ভাঁজে ভাঁজ করা আছে। এটা এখন সমান করে দিচ্ছি। তো এখন নিচে যে অংশ সেটা আমরা সুন্দরভাবে কেটে নেব। ঠিক আছে, এটাকে আলাদা করে নিয়েছি। তো এখন যে নিচে যেটি বর্ডার সেখান থেকে ঠিক এখান থেকে লম্বা হচ্ছে আমাদের 42, কিন্তু আমরা 43-এ দাগ দেবো। 1 ইঞ্চি বেশি নিচ্ছি, যেহেতু আমাদের টপ পার্টে একটা সেলাই আছে, উপরে শোল্ডারে সেলাই আছে, এই জন্য আমরা 43-এ দাগ দিয়েছি। তো 43-এ দেখুন, 43-এ দাগ টেনে নিয়েছি এবং সেলাইয়ের জন্য আরেকটা দাগ টেনে দিচ্ছি। ঠিক আছে, তা আমাদের নিচে আমরা পাশ 3 ইঞ্চি, শোল্ডারের জন্য 6.5, আর্মহোলের জন্য 6 ইঞ্চি নামিয়েছি। ঠিক আছে, তো এখন আর্মহোলের যে অংশ সেটা দাগ টেনে দিলাম। এখন আমাদের এই যে টপ পার্ট হবে, এখানে আমরা 6 দিয়েছি, আমরা এটা আর্মহোলের জন্য শেপ টেনে দিয়েছি। এখন হবে যে আমাদের টপ পার্ট। দেখুন উপর থেকে আমরা টপ পার্ট নামাচ্ছি ঠিক 15 ইঞ্চি। ঠিক আছে, 15 ইঞ্চের মধ্যে আমরা কি করব, এটাকে সোজা দাগ টেনে দেব। এটা হলো যে আমাদের উপরের টপ পার্ট। এখন আমাদের হবে যে চেস্ট হচ্ছে 40, 4 ভাগের 1 ভাগ 10, আমরা 1.5 ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় রেখেছি। ওয়েস্ট হচ্ছে 36, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চ। তো আমরা 9 ইঞ্চির মধ্যে 1.5 ইঞ্চ এক্সট্রা কাপড় নিয়েছি, এটাকে এইভাবে শেপ করে দেব। ঠিক আছে, শেপ করার পরে এখন দেখুন আর্মহোলের জন্য সোজা তো দাগ টানলাম, শোল্ডারের জন্য এটা শেপ দিতে হবে। এখন এই শোল্ডার কেটে নিচ্ছে আমরা একদম দাগ বরাবর, পুরোটা আমরা কাটিং করে নিচ্ছি। দাগ যেভাবে দিয়েছি সেই দাগ বরাবর আমাদের কাটিং হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আলাদা করে নিয়েছি একসঙ্গেই। ঠিক আছে, এখানে আলাদা করার আর কিছু নেই। এখানে আমাদের স্মল প্লেটগুলো বসবে। ঠিক আছে, নিচের অংশে স্মল প্লেটগুলো বসবে। আমাদের টপ পার্ট কাটিং শেষ। এখন হচ্ছে যে হাতের জন্য আমরা হাতের লম্বা নিয়েছি 16 ইঞ্চ দাগ টেনে দিচ্ছি। এখন এখানেও আমরা আধা ইঞ্চ দাগ টেনেছি। আমরা 3 ইঞ্চ নিচে এটা আর্মহোলের শেপের জন্য দিয়েছি। এখানে 8 ইঞ্চ নিয়েছি, এক্সট্রা 1.5 ইঞ্চ কাপড় থাকবে। এখানে 5.5। তো এই দাগ থেকে এই দাগ আমরা টেনে দিলাম শেপটা। এখন শেপ বরাবর কাটিং করে নেব। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এটি কীভাবেই কাটিং করেছি। দেখুন আর্মহোলটা আমরা চেক করে নিচ্ছি। চেক করার পরেই আমাদের কাটিং কমপ্লিট। এখন একদম বরাবর। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।